হার্ট এমন একটা অর্গান যে জন্মের পর থেকে আমৃত্যু পর্যন্ত কাজ করে। এবং আমরা সব থেকে বেশি দুটো অর্গানকে সব থেকে বেশি ইনসাল্টেড করি, একটা হচ্ছে লিভার, একটা হচ্ছে হার্ট, আমরা কেয়ারই করি না। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে যে ডায়েট, বিশেষ করে এমন খাবার যে খাবারগুলো প্রচুর ট্রান্স ফ্যাটি অ্যাসিড রয়েছে, যার মধ্যে লো কোলেস্ট্রল রয়েছে, মানে এলডিএল কোলেস্ট্রল রয়েছে, এগুলো কিন্তু হার্টের শত্রু। হার্টকে বারো বাজিয়ে দেয়, ধীরে ধীরে হার্টের কার্যক্ষমতাকে কমিয়ে দেয়। এবং আরো বিভিন্ন যে সমস্ত লাইফস্টাইল গুলো আছে, যেমন হচ্ছে স্মোকিং, অ্যালকোহল ইনটেক, এগুলো কিন্তু হার্টের কার্যকারিতা অনেক কমে দেয়। তো ডায়েটের ক্ষেত্রে অবশ্যই এটা একদম ডাইরেক্ট ইম্প্যাক্ট ফেলে হার্টের উপরে। আমাকে এমন খাবার খেতে হবে যে খাবারগুলোর মধ্যে মেনলি হচ্ছে গিয়ে এইচডিএল বেশি রয়েছে। এবং যেমন সিডস, এই সমস্ত কথা বলছি, যে দানা দানা জাতীয় বা তেল বীজ, সিডস, এই জিনিসগুলো খেলে পরে বা এই খাদ্য জিনিসগুলো যদি আমরা খাই, তাহলে আমার ধীরে ধীরে হার্ট অনেক বেশি সুস্থ হতে শুরু করে। এবং অবশ্যই তার সঙ্গে আমাকে কিছুটা ফিজিক্যাল এক্সারসাইজেস, অ্যাক্টিভ যোগা, এই সমস্ত যখন আমরা করবো, তখন আমার হার্ট অনেক বেশি স্ট্রেংথ পাবে এবং আস্তে আস্তে সুস্থ হবে। তো ডায়েটের সঙ্গে হার্টের ডাইরেক্ট রিলেশন আছে। হার্টকে সুস্থ রাখার জন্য সব থেকে বেস্ট হচ্ছে গিয়ে শাকসবজি, ফলমূল, বিশেষ করে কিছু যেমন হচ্ছে গিয়ে ধরুন টমেটো, ফলের মধ্যে হচ্ছে অ্যাভোকাডো, গ্রেপস, অরেঞ্জ, এই এই যে খাবারগুলো, এই খাবারগুলোকে হার্টের জন্য সুপার ফুড বলা হয়। তো এই খাবারগুলো যখন আমরা খাবো, তখন হার্টের হার্টের যে কন্ডিশন, সেটা ধীরে ধীরে ইমপ্রুভ করতে শুরু করে। এছাড়া আমরা খাবো হচ্ছে গিয়ে লিন মিট, অর্থাৎ মানে যার মধ্যে ফ্যাট নেই এরকম মাংস, ঠিক আছে, সেই জিনিসগুলো খাবো। আমরা ছোট মাছ খাবো। এই ধরনের জিনিসগুলো, দানা শস্য, যেমন বারবার করে বলছি, ফ্ল্যাক্স সিডস, পাম্পকিন সিডস, এই সমস্ত জিনিসগুলো, এগুলো খেলে পরে ধীরে ধীরে আমাদের কি হয়, যে হার্ট অনেক বেশি আগের থেকে ভালো কন্ডিশনে আসতে শুরু করে। হার্টকে আমরা অনেক বেশি রিল্যাক্স রাখতে পারি। আমাদের যখন ব্লাডের মধ্যে কোলেস্ট্রল লেভেল ধীরে ধীরে কমতে শুরু করবে, আমাদের রক্ত প্রবাহ তত ফাস্ট হবে, মানে রক্ত প্রবাহ তত স্মুথলি হার্টের মধ্যে যাবে। হার্টের মধ্যে কোনো প্লাক বা অ্যাথেরোস্ক্লেরোসিস তৈরি হবে না। হার্টের স্ট্রোক বা কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা ধীরে ধীরে কমবে। এইগুলোই হচ্ছে গিয়ে বেসিক। তাহলে হার্টকে হেলদি রাখার জন্য আমাদেরকে মেনলি এমন খাবার খেতে হবে যার মধ্যে এইচডিএল এর পরিমাণ বেশি, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিনের পরিমাণ বেশি, যেগুলো কিনা সাধারণত সিডস, সামুদ্রিক মাছ, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন ফল টল এইসবের মধ্যে দিয়ে আসছে, এই জিনিসগুলো সাধারণত। সবার প্রথমে তো ভাজা পোড়া খাবার খাবোই না, যার মধ্যে এলডিএল, ট্রান্স ফ্যাট এগুলো বেশি রয়েছে, সেই খাবারগুলো সবার প্রথমে বাদ দেবো। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে লাইফস্টাইল হ্যাবিটের মধ্যে স্মোকিং, অ্যালকোহল ইনটেক, এগুলোকে বন্ধ করে দিতে হবে, কারণ এগুলো ডাইরেক্ট হার্টের হেলথের উপর ইমপ্যাক্ট তৈরি করে। এছাড়া আমরা এক্সারসাইজের যে অ্যামাউন্ট বা যে সিডেন্টারি লাইফস্টাইলে বসে রয়েছে, সেটাকে ধীরে ধীরে আমাদেরকে অ্যাক্টিভ লাইফস্টাইলে নিতে হবে। এক্সারসাইজ করতে হবে অল্প বিস্তর, আধা ঘন্টার মতন এক্সারসাইজ করলে ধীরে ধীরে হার্ট অনেক বেশি সুস্থ হতে শুরু করে। ভাজা পোড়া খাওয়া, তারপর হচ্ছে গিয়ে ডিপ ডিপ প্যান ফ্রাই, মানে অনেক বেশি তেলের মধ্যে দিয়ে লুচি, পরোটা, মোমো, এই সমস্ত জিনিসগুলো, ফ্রাইড মোমো, এই সমস্ত জিনিসগুলোকে বন্ধ করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে এখন আর সব থেকে একটা বড় সমস্যা তো রয়েছে, যে এখন ইউটিউব বা এই সোশ্যাল মিডিয়া গুলো আসার পর থেকে প্রচুর ফুড ব্লগার্স তৈরি হয়েছে, ঠিক আছে। তো আমি এটা স্পেশালি বলতে চাই, কারণ এটা রিসেন্ট লাস্ট 2 বছর দেখা যায়, যারা যে প্রচুর ফুড ব্লগার রয়েছে, তারা বিভিন্ন রকমের হোটেলে যাচ্ছে, বিভিন্ন গিয়ে তারা রিভিউ দিচ্ছে। এবং এই ফুড ব্লগারদের দেখে বা না দেখে, যে করে হোক, যারা ওখানকার মালিক, তারা বেশি বেশি করে খাবারের মধ্যে ঘি মিশিয়ে দিচ্ছে, বাটার মিশিয়ে দিচ্ছে। এটা যে কতটা আনহেলদি প্র্যাকটিসেস, কতটা ক্ষতিকারক, এটা কোনো ধারণাই নেই কারণ। আমার সারাদিনে 30 গ্রাম অয়েল যথেষ্ট। আমি তারপরে গিয়েও এমন ফুড কনজিউম করছি যেগুলোকে প্রচুর বেশি তেলে, অনেক বেশি ডালডা বা অনেক বেশি বাটার দিয়ে ফ্রাই করে আমাকে দেওয়া হচ্ছে। তো এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে। ম্যাক্সিমাম আমাকে চেষ্টা করতে হবে যে আমি বয়েলড, ফার্মেন্টেড, হ্যাঁ, রোস্টেড অথবা গ্রিল করা খাবার বা অল্প তেলে ভাজা খাবার, এই সমস্ত খাবারগুলো খাবো। এবং চেষ্টা করতে হবে টাটকা শাকসবজি, ফলমূল, এই জিনিসগুলো খাবো। আর দুধ, ছানা, এই সমস্ত জিনিসগুলো, তাহলে এই জিনিসগুলো ধীরে ধীরে আমার হার্টের হেলথকেও অনেক বেশি ভালো, বেটার কন্ডিশনে নিই। সারাদিনে একজন নর্মাল ব্যক্তি যে ব্যালেন্স ডায়েট ফলো করছে, তার জন্য 30 গ্রাম অয়েল ইজ, মানে 3 টেবিল স্পুন অয়েল তার জন্য নর্মাল। যদি সে একটু বেশি পরিশ্রম করে, ধরুন সে অ্যাথলিট,
বা অন্য কোনো পরিশ্রমের কাজ করে, তার জন্য সেটা ম্যাক্স টু ম্যাক্স 45 গ্রাম পর্যন্ত যেতে পারে। এটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড। এইবার সেই তেলটা আসতে হবে গিয়ে কোন থেকে, সিডস থেকে আসবে, রান্নার তেল থেকে আসবে। হ্যাঁ, বিভিন্ন রকমের যে সমস্ত ছোটখাটো যে শাকসবজির মধ্যে যে সামান্য পরিমাণ ফ্যাটস এন্ড অয়েলস থাকে সেখান থেকে আসবে। অ্যাভয়েড করতে হবে হচ্ছে গিয়ে ডালডা, বনস্পতি, এই সমস্ত এক্সট্রা যে সমস্ত, যা আমাদের ট্রান্স ফ্যাট বেশি, তারপর হচ্ছে গিয়ে চিপস, আরো যে সমস্ত ট্রান্স ফ্যাটের সোর্স আছে, তারপর হচ্ছে গিয়ে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন যার মধ্যে বেশি রয়েছে, আনস্যাচুরেটেড জায়গায় স্যাচুরেটেড ফ্যাট যেখানে বেশি আছে, সেই খাবারগুলো আমরা ধীরে ধীরে অ্যাভয়েড করবো। এবং এক্ষেত্রে বারবার করে বলছি যে 30 গ্রাম অয়েল ইজ এনাফ, যথেষ্ট পরিমাণ ক্যালোরি আপনাকে প্রোভাইড করে। 30 গ্রাম ফ্যাট যথেষ্ট। এবং আমরা কোন ধরনের তেলগুলো খাবো, আমি আবারও বলছি যে সব থেকে বেস্ট হচ্ছে গিয়ে এক্সট্রা ভার্জিন অয়েল, তারপর হচ্ছে গিয়ে সানফ্লাওয়ার অয়েল, সাফোলা অয়েল, এই সমস্ত অয়েলস গুলো খাবো। মাস্টার্ড অয়েলও আমরা খেতে পারি। এখন মার্কেটে বিভিন্ন রকমের মিক্সড অয়েল আছে, যেমন অর্থাৎ মাস্টার্ড অয়েল তার সঙ্গে ভার্জিন অয়েল এই সমস্ত মিশিয়ে একটা মিক্সড অয়েল বিক্রি করেছে। এই অয়েলস গুলো আমরা নিতে পারি। ঠিক আছে। এবং সব থেকে বেস্ট আমি যেটা বলবো যে দেখুন, আমাদের বাঙালিদের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের যতক্ষণ না রোগ হচ্ছে, যতক্ষণ না কোনো কন্ডিশন অ্যারাইজ করছে, আমরা নিজেদের হেলথের উপরে কোনো ইনভেস্টমেন্ট করি না। ঠিক আছে। সব থেকে বেস্ট প্রতি 6 মাস 1 বছর অন্তর, 6 মাস থেকে 1 বছর অন্তর একবার করে লিপিড প্রোফাইল চেক করে নেওয়া উচিত। তার বয়স 18 বছরের ঊর্ধ্বে হোক, যদি কারো এরকম কোনো ব্যক্তি যার ওবিসিটি রয়েছে, তখনই একটা লিপিড প্রোফাইল চেক করে ডাক্তারের কাছে যাওয়া, এবং তারপর একটা ডায়েটিশিয়ানের কাছে গিয়ে তার থেকে একটা স্যাম্পল ডায়েট নিয়ে সেটাকে ফলো। আবারও বলছি, ডায়েট এবং এক্সারসাইজ এই দুটো যদি কেউ প্রপারলি করে, তাহলে তার বহু বড় বড় রোগ হওয়ার সম্ভাবনা ধীরে ধীরে কমে যায়। এক্সারসাইজ করলে পরে লাইফ এক্সপেক্টেন্সি, অর্থাৎ তার আয়ুষ্কাল ধীরে ধীরে বাড়তে শুরু করে। ঠিক আছে, তার এজিং প্রসেস অনেক স্লো হতে শুরু করে। হ্যাঁ, খুব তার ডাইজেশন পাওয়ার বেড়ে যায়, অ্যাডাপ্টেবিলিটি বেড়ে যায়। তো এই ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে, হার্ট হোক বা আমার ওভারঅল হেলথ হোক, তার জন্য ডায়েট এবং এক্সারসাইজ এই দুটো খুব ইম্পর্টেন্ট। খুব বেশি এক্সারসাইজ করতেও হয় না, 30 মিনিটস টু 45 মিনিটস যদি আমি অ্যাভারেজ এক্সারসাইজেস করি, হাঁটা, জগিং, তার সঙ্গে স্ট্রেচিং, প্রাণায়াম, তাহলেও সেক্ষেত্রে আমার হার্ট অনেক বেশি সুস্থ থাকে, হেলদি থাকে। আমার ওভারঅল হিউম্যান অ্যাজ এ হিউম্যান বিং আমার অনেক বেশি ডেভেলপমেন্ট গুলো, চেঞ্জেস গুলো আসতে শুরু। তো এটাই হচ্ছে কি বেসিক।